এলাকার মা বোনেরা ভালো করে শুনেন, আপনি এই ঘরের মধ্যে অনেক সুন্দরভাবে পুত্রবধূ হয়ে এসেছেন। একদিন সাদা কাফন পরিয়ে ঘর থেকে চিরতরে বের করে দিবে। রাত্রিবেলা একটু চিন্তা করবেন, আজকে রাত্রিতে যদি মৃত্যুবরণ করেন, রাত্রিবেলায় মৃত্যুবরণ করলেন, আপনার স্বামী আপনার পাশে থেকে আপনাকে এখন ভয় পায়। একটু আগে ছিলেন প্রিয়তমা স্ত্রী। বাবা, আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার স্ত্রী এই মুহূর্তে আপনাকে বলবে লাশ। লাশ বাংলা অর্থ হলো লাশাইয়া, উল্লেখযোগ্য কোনো বস্তু নয়, বিক্রিও করা যায় না। এই লাশটাকে ধরাধরি ঘর থেকে বের করবে। আমি যদি রাত্রিবেলায় মৃত্যুবরণ করি, আমাকেও বের করবে। ঠান্ডা মানবে না, গরম মানবে না, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পর করে দিবে, পর করে দিবে, ঠিক কিনা? এরপর আমাকে ধরাধরি করে ধোয়ানোর জন্য নিয়ে যাবে একটা আশপাশের ঘরের মধ্যে, অথবা একটা গোসলখানা বানিয়ে কিছুক্ষণের জন্য সেখানে আমাকে ধোয়ানো আরম্ভ করবে। আর আশেপাশে এলান হয়ে যাবে, অমুক এলাকার অমুক ব্যক্তি আর দুনিয়াতে নেই। এভাবে আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই আমাকে দেখার জন্য, শেষ দেখার জন্য আসতে থাকবে চতুর্দিক থেকে। এরপর আমাকে ধোয়ানোর পরে কাফন পরিয়ে সবার সামনে আনা হবে। এরপর জানাজার জন্য তৈরি করা হবে। এরপরে আমার প্রিয়জনেরা আমাকে জানাজা দিয়ে আর এক মুহূর্ত দেরি করবে না, খাটে করে আমাকে চিরতরে কবরের দিকে নিয়ে যাবে। কবরের মধ্যে রাখার পর আমাকে মুখটা খুলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে চলে আসবে। এরপর কলা পাতার বিছানা দিবে। এরপর বাঁশ দিয়ে কলা পাতার বিছানা দিয়ে মাটি দেওয়া আরম্ভ করবে। মাটি দিয়ে আমার এলাকাবাসী আমার কবরের উপরে শুধু চড়তে থাকবে, চড়তে থাকবে, মাটির সাথে মিশিয়ে দিবে। এই মুহূর্তে বিশ্বনবী বলেন, একজন ফেরেশতারা সেখানে দাঁড়াবে। মানুষগুলো 40 কদম চলে যাওয়ার পর একজন ফেরেশতারা পশ্চিম দিকে তাকিয়ে বলবে, পশ্চিম দিকের সমস্ত আত্মীয় স্বজন, এই ব্যক্তি আজকের এই মুহূর্ত থেকে কবরবাসী হয়ে গিয়েছে। এই ব্যক্তি তোমাদের সবাইকে ভুলে যাচ্ছে, তোমরাও ভুলে যাও। একদিন আমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরিতে তৈরি রেখো সুন্নতি আমল ইমান। ওই চন্দ্রকে দেখো রাত্রি বেলায়, আরো দেখো সূরজ প্রভাতি বেলায়। দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষ পথে। ঝিকিমিকি ঝিকিমিকি তারার মেলা, করছে উজ্জ্বল বিশ্ব ধরায়। কেউ তো তা পারিবে না, চক্ষু জুড়িয়ে যায়। খুদ প্রভুই তো করেছে সবই যেন, করি উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ এবং দানব, মানব এবং দানব একসাথ হয়ে যদি লেখক হয়ে যায়, গোটা পৃথিবীতে যত গাছ আছে গাছগুলো যদি কলম হয়ে যায়, গোটা পৃথিবীতে সমুদ্রে যত পানি আছে পানিগুলো যদি কালি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন 7 সমুদ্র নয়, আরো 7 সমুদ্র একসাথ হয়ে যদি কালি হয়, রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন, মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলেন সমস্ত কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, লেখকের জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা আদায় করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। ঘোষণাকার মুসলমান ভাইরা আমার, বাস্তব আমাদের এই হাতটা দেখেন, হাত এভাবে একটি কৃত্রিম হাত তৈরি করতে পারবেন
কোটি কোটি টাকা দিয়ে, তবে আল্লাহর এই ন্যাচারাল হাটটা পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে পারবে? যে পা দিয়ে এই মাহফিলের ময়দানে এসেছেন, এভাবে যদি পাটা আল্লাহ নিয়ে যেত, এই পাটা এখান থেকে না থাকতো, একটা কাঠের পা বানাতেন, অথবা কৃত্রিম 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ 1 কোটি টাকা দিয়ে যদি আগলা একটা পা লাগাতেন, আল্লাহর এই কৃত্রিম, আল্লাহর এই অরিজিনাল পায়ের সাথে তুলনা হবে? যদি একটা চোখ চলে যায়, তাকে জিজ্ঞেস করেন চোখের কত দাম। এখানে বাংলাদেশের সব হসপিটাল শেষ করে চট্টগ্রামের একদম পাহাড়তলি বড় বড় ডাক্তার শেষ, আপনাকে ইন্ডিয়া পাঠালো, ইন্ডিয়া থেকে একদম বিশ্বের মধ্যে সেরা হসপিটাল আপনি পাঠান মাউথ এলিজাবেথ, সেখানে সিঙ্গাপুরে যাই চিকিৎসা করে এসে দেখেন যে একটা চোখ নাই, চোখটা আলগা লাগানো, আল্লাহর ন্যাচারাল যেই চোখ লাগানো ওই চোখের সাথে মিল হবে না। সব দামি জিনিস দিলেন কে? আর বলেন কে? মুসলমান ভাইরা আমার, 2-4 বছর আগে আমরা করোনা মহামারী দেখলাম, দেখেন নাই? জোর বলেন। গোটা পৃথিবীর সমস্ত প্রযুক্তিকে এক অদৃশ্য শক্তি আল্লাহ শেষ করে দিলেন। একটা অদৃশ্য শক্তি দিয়ে গোটা পৃথিবীর সমস্ত টেকনোলজি, সমস্ত হিস্টোলজি কস্টোলজিকে একদম দুলুসাত করে দিয়ে গোটা পৃথিবীকে একটি মেসেজ দিয়েছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীতে একমাত্র শক্তিশালী আল্লাহ, আল্লাহর শক্তির সাথে পৃথিবীর কোন শক্তি মোকাবেলা করা সম্ভব? জোর বলেন না, সম্ভব। সবচেয়ে বড় শক্তিকার, জোর বলেন শক্তিকার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অদৃশ্য একটি শক্তি দিয়ে গোটা পৃথিবীর সমস্ত জ্ঞানীদেরকে মূর্খ বানিয়ে দিলেন। শুধু তাই নয়, হসপিটালে গিয়ে দেখেন তখন কেমন অবস্থা ছিল। অক্সিজেন, একটা মানুষকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 80,000 90,000 টাকা দিয়ে অক্সিজেন বিক্রি করেছেন, ঠিক কিনা? ধরো বলেন না, আপনাদের সাথে কি মিথ্যা কথা বলতেছি? আপনারা জানেন না করোনা মহামারীর সময় দেখলেন না মানুষের কি মূল্য? কুকুরের মূল্য ছিল কিন্তু মানুষের মূল্য ছিল না। স্ত্রী স্বামী মারা গেছে, লাশ বলে ঘর থেকে বের করে দিয়েছে করোনা মহামারীর সময়। স্ত্রী প্রিয়জন প্রিয় স্বামীকে ঘর থেকে বের করে দিয়েছে, সন্তান প্রিয়জন প্রিয় বাবাকে বের করে দিয়েছে। মেয়ে বাবাকে কত ভালোবাসে কিন্তু করোনা মহামারীর সময় মারা গিয়েছে। হাত স্পষ্ট করলে নাকি তাকেও করোনা ধরবে। এই ভাইরাসের ভয়ে, অদৃশ্য আল্লাহর এক আযাবের ভয়ে গোটা পৃথিবীর মানুষের কি করুণ পরিণতি হয়েছে। শুকরের দাম ছিল, কুকুরের দাম ছিল, পশু পাখির দাম ছিল, কিন্তু মানুষের দাম ছিল না। যেখানে মানুষ মারা যেত সেখানে মানুষ যেত না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমন একটি কঠিন পরিস্থিতি তৈরি করলেন তিনি হলেন কে? জোরে বলেন কে? সে আল্লাহ রব্বুল আলামিন 2020 সালে আপনাদের সবাইকে মেসেজ দিয়েছেন, আল্লাহর এই অক্সিজেনের কত দাম, প্রত্যেক নিঃশ্বাসের কত দাম। প্রত্যেক নিঃশ্বাসের দাম কম না বেশি? জোরে বলেন। সব তো একটা নিঃশ্বাস, এখন একটা নিঃশ্বাস বন্ধ হয়ে যাক, আপনি অমুক তমুক, আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনি এই একদম ওয়ার্ডের বিশিষ্ট একজন মানুষ, অথবা আপনি একটা ইউনিয়নের বিশিষ্ট মানুষ, অথবা আপনি পুরো থানার মধ্যে একজন বিশিষ্ট মানুষ, অথবা আপনি জেলার মধ্যে একজন বিশিষ্ট জন, অথবা আপনি পুরো বিভাগের মধ্যে একজন সেরা মানুষ, অথবা আপনি দেশের মধ্যে একজন সেরা, অথবা আপনি পুরো ওয়ার্ল্ডের মধ্যে সেরা। আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে লাশ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমি যে হাদিসটি পড়েছি সেই হাদিস সম্পর্কেই বলতেছি। আমাদের একজন মানুষের জন্য, একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য ওয়াজ এটাই যথেষ্ট। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় আমাদেরকে ওয়াজ করে দিয়েছেন, কাফা বিল মাউতি ওয়াইজান। জমিনের সমস্ত মুমিন ভালো করে শুনো, তোমার জন্য এতটুকুই ওয়াজ যথেষ্ট, শুধু মৃত্যুকে স্মরণ করো। কি কে স্মরণ করো? কাফা বিল মাউতি ওয়াইজান। কাফা শব্দের অর্থ হলো যথেষ্ট। কাফা শব্দ অর্থ কি? সবাই বলেন না, শিক্ষিত মানুষ। মাউতি অর্থ হলো মৌত, ওয়াইজান অর্থ ওয়াজ। একজন মানুষের জন্য মৃত্যুর উপরে আর কোন ওয়াজ হতে পারে? কিরে, কয়েকদিন আগে আমার অমুক বন্ধুকে আমি কবরে রেখে এলাম, এরপরে তো হয়তো যেই কোনো মুহূর্তে আমার নামে মসজিদে হয়ে যাবে এলান। হবে না? হবে না? কার কার আব্দুল যে আমার মসজিদে এলান হবে না? একদিন আমারি নাম
মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরিতে তৈরি রেখো সুন্নতি আমল ইমান, একদিন আমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? কখন, কোন সময়, কার এলান হয়ে যাবে পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। জমিনের মানুষ ভালো করে শুনে রাখো, মৃত্যুর যানবাহন যখন তোমার সামনে এসে দাঁড়াবে, আজরাইল আলাইহিস সালামের বহনকারী ফেরেশতারা, আজরাইল আলাইহিস সালামের সঙ্গীরা যখন তোমার সামনে এসে দাঁড়াবে, পৃথিবীর যত বড় নামি দামি মানুষ তার সামনে এসে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। একটা নিঃশ্বাস ফালানোর মতো পৃথিবীর জমিনের কোন মানুষের আর শক্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইস্তাকদিমুন। একটা কদম সামনে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর জমিনের কোন মানুষের থাকবে। কখন আসে গ্যারান্টি নাই। এই গ্যারান্টি নাই জীবনের জন্য রাত দিন 24 ঘন্টা মেহনত আছে না নাই? যে জীবনের কোনো গ্যারান্টি নাই, এটার জন্য 24 ঘন্টা মেহনত। অথচ যেই অনন্ত অসীম কাল চলে আসতেছে আমার জন্য, আপনার জন্য 24 ঘন্টায় আসতেছে সামনের দিকে, যত এক নিঃশ্বাস পালাতেছি এক নিঃশ্বাস শেষ। একটা সেকেন্ড চলে গেল কিয়ামত পর্যন্ত, এই সেকেন্ড আমার জীবনে আর ফিরে আসবে। একটা মিনিট শেষ হয়ে গেলে কিয়ামত পর্যন্ত এই মিনিট আর ফিরে আসবে না। আমার হায়াত থেকে 1 বছর 2 বছর 3 বছর এভাবে যেতে যেতে সব চলে গেছে। যত নিঃশ্বাস পালাচ্ছি তত মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। আর এমন অসীম কালের জন্য প্রস্তুতি নিচ্ছি, আর আমি এমন অসীম কালের জন্য চলে যাচ্ছি যেই কালে একবার চলে গেলে আর ফিরে আসা যাবে? বলেন না যাবে? এজন্য বিশ্বনবী বলেন, একজন মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ হলো তার মৃত্যু। তার কি মৃত্যু? এই কয়দিন আগে একজনকে কবরে রেখে আসলাম, আসেন নাই? অনেক মানুষকে কবরে রাখে আসেন নাই? অনেকে নিজ হাতে মাকে কবরে রেখে এসে, যে বিশ্বনবী বলেন, মাকে রেখে এসেছো, তোমারও এরকম একটি অবস্থা আসবে। এই মাকে রাখাটাই, এই মৃত্যুকে তুমি স্মরণ করে রাখো, তোমার এটাই যথেষ্ট। আর যদি মৃত্যু থেকে পলায়ন করি, রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বিশ্বনবীর মাধ্যমে মেসেজ দিচ্ছেন, কুল ইন্নাল মাউত। বিশ্বনবী সমস্ত মুমিনদেরকে, সমস্ত মুসলমানদেরকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন। পৃথিবীর জমিনের মানুষ, তোমরা যে মৃত্যু থেকে মুখ ফিরিয়ে রাখো, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু কিন্তু তার সাথে সাক্ষাৎ করবেই করবে। ঘোষণা কার? জোরে বলেন। আমরা কিন্তু মৃত্যুবরণ করতে কেউ চাই না, কেউ চায় না, কিন্তু মৃত্যু বলে ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবে যেখানে যান। যখন সময় হবে তখনই আজরাইল সামনে আসবে। আপনি সেই সময় গাড়িতে গেলে গাড়িতে হয়তো মৃত্যু, গাড়িতে মৃত্যু, মসজিদে থাকলে হয়তো মসজিদে মৃত্যু। সে সময় যদি কোনো গুনার সাথে জড়িত থাকে, গুনাহ অবস্থায় মৃত্যু। কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। যেই মুহূর্তে মানুষের সামনে তার মৃত্যুর যানবাহন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ, ওই মুহূর্ত আর 1 সেকেন্ড ওর সামনে আগানোর জন্য সুযোগ দেওয়া হবে না। ওয়ালা ইস্তাকদিমুন, 1 কদম সামনে দেওয়ার মতো সুযোগ দেওয়া হবে না। 1 নিঃশ্বাস আবার ভিতরে প্রবেশ করার সুযোগ নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে পালায়াত না করে মৃত্যুর জন্য প্রস্তুতি হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন, মুমিনেরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরে তো যাবে, তবে সোজা না হয়ে কবরে যায়ও না, মুসলমান না হয়ে কবরে যায়ও না। ঘোষণা কার? আল্লাহ বলেন,
মুসলমান হয়ে কবরে যাও। আর আমাদের প্রিয় নবী বলেন তোমার জন্য এতটুকুই ওয়াজ যথেষ্ট, মৃত্যুর স্মরণ। বলেন কিসের স্মরণ? মৃত্যুকে স্মরণ করো। একজন মানুষ সোজা হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য এর থেকে আরো বড় ওয়াজ আসমানের নিচে জমিনের উপরে আর কোনো মুফাসসির করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই বলি, ওয়াজ মাহফিল তো আমরা করি, আয়োজকরা, এখানে আয়োজকরা যারা আছেন, আমি মাহফিল করেছি নোয়াখালীর মধ্যে সর্ববৃহত্তম প্রোগ্রাম আমার। আমি 7 লক্ষ টাকা খরচ করছি 2 দিনের প্রোগ্রাম। আমি যাদেরকে আনছি তাদের উপরে বক্তা আর নাই বাংলাদেশ। আমি আনছি মিশর থেকে, ইরাক, ইরান, মরক্কো, পাকিস্তান, 5 রাষ্ট্রের কারি আনছি আমার মাদ্রাসায়। জাগ্রত কবি মহিব খানকে আনছি। সঙ্গীত জগতে এর উপর আর কেউ নেই। কলরবের সাইদ আহমদকে এনেছি। তা আমি মাহফিল করলাম 2 দিন। আমার মাহফিলে আমি একদিনও আলোচনা করি নাই। মানুষ হাজার হাজার মানুষ হয়েছে। তা আমি করেছি, আমার 25 জন ছাত্র এবার হাফেজ হয়ে বের হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। 50 জন ছাত্র এবার সবক নিয়েছে। এরা আগামীবার ইনশাআল্লাহ 15 পারা মুখস্থ করবে। এর পরের বছর এরা পাক নেবে ইনশাআল্লাহ। আমাদের রাহিমি ভাই আমাকে চিনে, আমার মাদ্রাসায় উনি আবার গিয়েছে। তো রিকোয়েস্ট করার কারণে আসছি। ওয়াজ মাহফিলের অবস্থান দেখলে বড় আফসোস লাগে। আমি যাদেরকে দাওয়াত দিয়েছি তাদেরকে অনেক হাদিয়া দিয়ে এনেছি। হাদিয়া ছাড়া, স্বার্থ ছাড়া এক মুহূর্তে একটা কদমও মানুষ হাঁটে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভালো বক্তাও পাওয়া যায় না। আয়োজকটা কত কষ্ট করে, কত মানুষের ধারে ধারে যায়, কত কষ্ট করে একটা মাহফিলকে সাজানোর জন্য, কত সুন্দর সামিয়ানা, কিন্তু মানুষ নেই। আসতো যদি এখানে আজকে একজন বক্তা আসতো, উনি হাসাই একদম সবাইকে নাচাইতো, তো দেখতেন গাড়ি পার্কিংয়ের জন্য আরো বড় জায়গা দিতে হতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি অনেক মাহফিলে যাই, বাস্তব কথাগুলো বলি, কারণ আমি কমার্শিয়াল কোনো বক্তা নয়। আমি ওয়াজ করেছি মাদ্রাসা দেওয়ার আগে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাই। মাদ্রাসা দেওয়ার পর আমার ছাত্র এখন আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। একবার যদি সুযোগ হয় গিয়ে দেখিয়েন, আলহামদুলিল্লাহ আমার ছাত্র চট্টগ্রাম বিভাগের মধ্যে এবারে সেরা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ওদের পিছনে মেহনত করি, এই জগৎ থেকে সরে গিয়েছি, আসছি শুধু দেখা করার জন্য। তবে আফসুস, এত বড় মাঠ, এত সুন্দর সামিয়ানা, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, মানুষ নাই, বাজারে হাটে ঘাটে ঘুরতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অথচ এই মানুষগুলোর অনেকের মৃত্যুর কবরে যাওয়ার জন্য মৃত্যুও ডাকতেছে, আজরাইল ফেরেশতারাও ডাকতেছে। এদের কাপনের কাপড় অনেকের বাজারে এসে হাজির। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা হাজির নাই। আমরা রাত দিন 24 ঘন্টা দুনিয়ার ফিকিরে ব্যস্ত। দুনিয়ার ফিকিরে আমরা অনেকেই ব্যস্ত থাকি। যারা আমরা ওয়াজ করি, আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? টাকা, টাকা না হলে সবই ফাঁকা। টাকা যেখানে হবে না সেখানে ভালো বক্তব্য পাবেন না, এটাই বাস্তবতা। পৃথিবী স্বার্থ ছাড়া চলে না। মৃত্যুর পর কোনো মানুষের আর স্বার্থ চলবে না। নিঃস্বার্থে মৃত্যুর পরে হিসাব কিতাব হবে। আল্লাহ বলেন, মানুষ তোমাকে কোরআন থেকে, আমি আল্লাহ থেকে কে গাফিল করে রেখেছি? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলতেছে, এখানে শুধু মুমিন নয়, মুসলমান নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাকে আমি রব থেকে কে তোমাকে বিমুখ করে রেখেছে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তো তোমাকে সৃষ্টি করেছি আর সুঠাম দেহের অধিকারী আমি আল্লাহ বানিয়েছি। তোমাকে আমার পথ থেকে, আল্লাহ আফসোস করে বলতেছেন, আমার পথ থেকে তোমাকে দূরে কে সরিয়ে রেখেছে? আমাদেরকে আল্লাহর পথ থেকে প্রকাশ্যে দূরে সরিয়ে রেখেছে ইবলিস। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সূরা ইয়াসিনের মধ্যে আয়াত, আপনারা অনেকে আয়াতটি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসর ময়দানে আল্লাহ নিজে আফসোস করে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলবেন, কোন মুসলমান নয়, মুমিন নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। রব্বুল আলামিন গোটা পৃথিবীর জাহান্নামী সমস্ত জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবেন, হায় আফসোস, হে বনি আদমেরা, তোমরা জাহান্নামে কেন এসেছ? আমার পথ থেকে তোমাদেরকে কে দূরে সরিয়ে রেখেছে? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান।
হে আমার বনি আদমেরা, আমি তো তোমাদের মালিক আল্লাহ। আমার পথ থেকে তোমাদেরকে আমার ইবাদত থেকে দূরে সরিয়ে রেখেছে কে? শয়তান তোমাদেরকে দূরে সরিয়ে রেখেছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বনি আদম প্রকাশ্যে শত্রু শয়তান তোমাদেরকে আমার পথ থেকে দূরে সরিয়ে রেখেছে। আল্লাহ আফসোস করে বলবেন, আল্লাহ বলবেন আমি কি তোমাদেরকে বলি নাই ওয়া আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। উলামায়ে কেরাম কোরআন দিয়ে হাদিস দিয়ে যেই পথটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছে সেই পথটাই সহজ সরল পথ ছিল, জান্নাতি পথ ছিল। সুবহানাল্লাহ বলেন। আসলে জান্নাতে যাওয়া একদম সহজ, আর জাহান্নামের কাজ সবচেয়ে কঠিন। একটা মানুষ চোর আর একটা মানুষ সাধারণ মানুষ। সাধারণ মানুষের জীবন যাপন একদম সাধারণ সুন্দরভাবে জীবন যাপন করে মৃত্যুবরণ করে। আর যে ব্যক্তি চোর সারাক্ষণ ওই ব্যক্তি পেরেশানির মধ্যে থাকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ হারামেতে আরাম নাই। বলেন হারামেতে আরাম নাই। যে ব্যক্তি চুরি করবে সকাল থেকে তার মাথার মধ্যে শুধু চুরি আর পেরেশানি, কখন কার মাইর খায়, আছে না নাই? এভাবে তার জীবন যায় একদিন, 2 দিন, 3 দিন। ছোট চুরি থেকে বড় চুরি, একদিন বড় সন্ত্রাস হয়ে যায়। তার জীবনটাই একদম দুনিয়ার মধ্যে বিতাক। আসলেই বোঝা গেল চুরি হারাম জিনিস, হারামে আরাম নাই। আর হারামের যতই ফিকির করা হয় পেরেশানি বাড়ে, কষ্ট বাড়ে। আর যেটা সহজ সরল পথ, একজন সরল মানুষ, সহজ মানুষ, লোভ নাই, হিংসা নাই, হাসাদ নাই, গীবত নাই, শিকায়েত নাই, কাউর সাথে মারামারি করে না, কাউকে লাগায়ও না, কাউর সাথে লাগেও না। সহজ সরল জীবনের একজন মানুষ দেখবেন তার জীবনটাও চলে যায় সুন্দরভাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো চোর যে তার জীবনটা শান্তি নয়, অশান্তি। আল্লাহ আফসোস করে বলেন আমি তো তোমাদেরকে ইবলিসের পথে চলতে বলি নাই, আমি তো বলেছি সহজ সরল পথে চলা। সহজ সরল পথ থেকে তোমাদেরকে কে সরিয়ে রেখেছে? যে সরিয়ে রেখেছে তার নাম হলো ইবলিস। ইবলিসের পথে অনুসারী যারা, তারা হাসরের ময়দানে অনেক কষ্টে থাকবে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন না। মৃত্যুকে স্মরণ করেন মুসলমান ভাইরা আমার। অন্তর অনেক শক্ত হয়ে গিয়েছে। ওয়াজ তো আমরা অনেকেই জানি, এমন অবস্থা হয়ে গিয়েছে বক্তা থেকেও শ্রোতার ওয়াজ বেশি, ঠিক কিনা? কারণ শ্রোতা একজন দুইজনের নয়, শত শত আলেমের ওয়াজ শুনে বক্তা তো নিজেই রিসার্চ করে ওয়াজ করে। তো শ্রোতা অনেক ওয়াজ জানে কিন্তু আমল করে না। আল্লাহর রাসূল বলেন কাফা বিল মাউতি ওয়াইজান, একজন মানুষের জন্য মৃত্যুই তার বড় ওয়াজ। মৃত্যু স্মরণ করেন রাত্রিবেলায়, বালিশের সাথে মাথাটা লাগান। হায় রে, কয়েকদিন আগে এক ভাই মৃত্যুবরণ করেছে। আমি হয়তো যদি রাত্রিবেলায় মৃত্যুবরণ করি, মানুষগুলো আমাকে ঘর থেকে বের করে দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরপর আমাকে ঘর থেকে বের করে গোসল করানোর জন্য চিরতরে নিয়ে যাবে। হায় রে, চিরতরে যখন নিয়ে যাবে, ঘর থেকে কতবার নিজ পায়ে বের হলাম, নিজ পায়ে ঢুকলাম। এলাকার মা বোনেরা ভালো করে শুনেন, আপনি এই ঘরের মধ্যে অনেক সুন্দরভাবে পুত্রবধূ হয়ে এসেছেন। একদিন সাদা কাফন পরিয়ে ঘর থেকে চিরতরে বের করে দিবে। রাত্রিবেলা একটু চিন্তা করবেন, আজকে রাত্রিতে যদি মৃত্যুবরণ করেন, রাত্রিবেলায় মৃত্যুবরণ করলেন, আপনার স্বামী আপনার পাশে থেকে আপনাকে এখন ভয় পায়। একটু আগে ছিলেন প্রিয়তমা স্ত্রী। বাবা, আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার স্ত্রী এই মুহূর্তে আপনাকে বলবে লাশ। লাশ বাংলা অর্থ হলো লাশাইয়া, উল্লেখযোগ্য কোনো বস্তু নয়, বিক্রিও করা যায় না। এই লাশটাকে ধরাধরি ঘর থেকে বের করবে। আমি যদি রাত্রিবেলায় মৃত্যুবরণ করি, আমাকেও বের করবে। ঠান্ডা মানবে না, গরম মানবে না, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে পর করে দিবে, পর করে দিবে, ঠিক কিনা? এরপর আমাকে ধরাধরি করে ধোয়ানোর জন্য নিয়ে যাবে একটা আশপাশের ঘরের মধ্যে, অথবা একটা গোসলখানা বানিয়ে কিছুক্ষণের জন্য সেখানে আমাকে ধোয়ানো আরম্ভ করবে। আর আশেপাশে এলান হয়ে যাবে অমুক এলাকার অমুক ব্যক্তি আর দুনিয়াতে নেই। এভাবে আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই আমাকে দেখার জন্য, শেষ দেখার জন্য আসতে থাকবে চতুর্দিক থেকে। এরপর আমাকে ধোয়ানোর পরে কাফন পরিয়ে সবার সামনে আনা হবে। এরপর জানাজার জন্য তৈরি করা হবে। এরপরে আমার প্রিয়জনেরা আমাকে জানাজা দিয়ে আর এক মুহূর্ত দেরি করবে না, খাটে করে আমাকে চিরতরে কবরের দিকে নিয়ে যাবে। কবরের মধ্যে রাখার পর আমাকে মুখটা খুলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে চলে আসবে। এরপর কলা পাতার বিছানা দিবে। এরপর বাঁশ দিয়ে কলা পাতার বিছানা দিয়ে মাটি দেওয়া আরম্ভ করবে।
মাটি দিয়ে আমার এলাকাবাসী আমার কবরের উপরে শুধু চড়তে থাকবে, মাটির সাথে মিশিয়ে দিবে। এই মুহূর্তে বিশ্বনবী বলেন একজন ফেরেশতারা সেখানে দাঁড়াবে। মানুষগুলো 40 কদম চলে যাওয়ার পর একজন ফেরেশতারা পশ্চিম দিকে তাকিয়ে বলবে, পশ্চিম দিকের সমস্ত আত্মীয় স্বজন, এই ব্যক্তি আজকের এই মুহূর্ত থেকে কবরবাসী হয়ে গিয়েছে, এই ব্যক্তি তোমাদের সবাইকে ভুলে যাচ্ছে, তোমরাও ভুলে যাও। উত্তর দিকে তাকিয়ে ফেরেশতারা বলবে, উত্তর পাশের সমস্ত আত্মীয় স্বজন ভালো করে শুনে রাখো, এই ব্যক্তি এই মুহূর্ত থেকে তোমাদেরকে ভুলে যাচ্ছে, তোমরাও ভুলে যাও। পূর্ব দিকের আত্মীয় স্বজনদেরকে ডেকে ডেকে বলবে, পূর্ব পাশের সমস্ত আত্মীয় স্বজন আজ থেকে শুনে রাখো, তোমাদের এই প্রিয় মানুষটি আজ থেকে তোমাদেরকে ভুলে যাচ্ছে, আর কখনো তার সাথে দেখা হবে না, তোমরা ভুলে যাও। দক্ষিণ দিকে তাকিয়ে তাকিয়ে ফেরেশতারা বলবে, দক্ষিণ পাশের যত আত্মীয় স্বজন আছে এই ব্যক্তির সমস্ত আত্মীয় স্বজন আজকে থেকে ওরা ভুলে যাও, সেও তোমাদেরকে ভুলে যাচ্ছে। কিতাবের মধ্যে এসেছে এই জন্য এই ব্যক্তি মৃত ব্যক্তি, এই ব্যক্তিকে কবর রাখার পর ফেরেশতারার এই এলানের পরে প্রথম 2-1 দিন তার সন্তানেরা পানি ঢালে কবরে, আছে না নাই? এরপরে 1 সপ্তাহ পরে সন্তান আর ব্যস্ত হয়ে যায়, সরকারি চাকরি করে চলে যায়, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে যায়, দুনিয়ার সবাই সবার কাছে ব্যস্ত হয়ে যায়। 1 সপ্তাহ 1 মাস একবারে 40 দিন পর 40-এ খাওয়ায়, আছে না নাই? জায়েজ হোক না জায়েজ হোক স্মরণ করে। এরপর প্রিয়জনেরা 1 বছর পরে মৃত্যুবার্ষিকী পালন করে। এভাবে 5 বছর 10 বছর 20 বছর পর আর এই ব্যক্তির খবর রাখে না। প্রিয় মানুষরা, প্রিয় মুসলমান ভাইরা ভালো করে শুনেন, আপনার প্রিয়জনেরা ঠিক আপনার সাথে এই আচরণ করবে, ঠিক কিনা? আপনি আপনার বাবার সাথে এই আচরণ করলেন, আপনার দাদার সাথে আপনার বাবা এই আচরণ করলো, আপনি যাদের জন্য রাত দিন 24 ঘন্টা ঘুরতেছেন করতেছেন মিথ্যা কথা বলতেছেন, তারাও সেম অবস্থাটা করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য রাত্রিবেলায় একটু মাথাটাকে বালিশের সাথে লেগে লেগে ভালো করে চিন্তা করবেন, হায় রে রাত্রিবেলা যদি মৃত্যুবরণ করে আমার কালকে কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মুমিন তো তারা রাত্রিবেলায় যারা নিজেকে নিজে হিসাব মিলায়, নিজেকে নিজে আত্মশুদ্ধি করে, হায় রে আজকে পুরো দিনে কয়টা মিথ্যা কথা বললাম, আজকে পুরো দিনে কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম, যদি রাত্রিবেলায় মৃত্যুবরণ করি কালকের হিসাবটা কি হবে। আর মৃত্যুর পরে হিসাব নিজেই দিতে হবে, আরেকজনে আমার হিসাব দিবে? আমার হিসাব আরেকজন দিবে না। মৃত্যুর পরে হিসাবটা আমার, যেহেতু আজকে পুরো দিনে কার জন্য মিথ্যা কথা বললাম, সন্তানের জন্য তো মিথ্যা কথা বললাম, সন্তান তো আমার হিসাব দিবে না। স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, তার জন্য কতজনের সাথে মিথ্যা কথা বললাম, সুদের উপরে টাকা নিলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, কত কিছু করলাম এই সন্তানের জন্য। মৃত্যুর পরে তো কেউ আমার সাথে যাবে না। একজন জ্ঞানী মানুষ রাত্রিবেলায় এভাবেই বালিশের সাথে মাথা লেগে লেগে চিন্তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মুমিন তারা যারা রাত্রিবেলা একটু চিন্তা ফিকির করে, আল্লাহ তৌফিক দান করুন। একটু জোরে বলেন না, চিন্তা করবেন। আসলে এটাই বাস্তবতা, চিরসত্য কথা। মৃত্যুর পর আপনার সাথে কেউ যাবে না, আর আপনার নিকট কোনো কিছুই রাখবে না, যত সম্পদের অধিকারী হন। জায়গার জন্য কতজনের সাথে খারাপ আচরণ করলেন, হায়রে মৃত্যুর পরে দেখা যায় খাটে করে তারাই এনেছে কবরের সামনে, ঠিক কিনা? অথচ এই জায়গার জন্য একটা গাছের ডাল ভেঙে গেছে, ডালের জন্য কত গালি দিলেন, প্রত্যেকটা গালির বিনিময়ে 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। প্রত্যেকটা নাফরমানির কারণে অনন্ত অসীমকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কার সাথে নাফরমানি করলাম? এলাকার মানুষের সাথে কত খারাপ আচরণ করলাম এই সম্পদটা টিকিয়ে রাখার জন্য। অথচ আজকে মৃত্যুর পর খালি হাতে চলে যাচ্ছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? খালি হাত। একদম বাদশা, সেও খালি হাত। মুসলমান ভাইরা আমার, মুসলমান এক বাদশা তার ডাক্তার এবং তার পরিবার পরিজনকে ঘোষণা দিচ্ছে, মুমূর্ষ অবস্থায় আমার মৃত্যুর পর খাটে করে নিয়ে, যখন খাটে করে মানুষের সামনে হাঁটাবা, তখন আমার মৃত্যুর পর 4 জন বড় ডাক্তার 4 খুঁটি ধরবে। কয়জন বলেন? কয়জন? 4 জন। এই বড় ডাক্তার খাটের 4টা খুঁটি ধরবা। আর আমার আত্মীয় স্বজনরা ভালো করে শুনে রাখো, মৃত্যুর পর আমার কাফনের
কাপড় থেকে এভাবে হাতগুলো বের করে দিবা, খাটের বাহিরে এভাবে ঝুলিয়ে দিবা। বাদশা তার অনুসারীদেরকে বলতেছে, সবার মৃত্যুর পর সবাইকে একরকম ভাবে নেয়, কিন্তু আমার মৃত্যুর পর আমাকে এইভাবে নিবা। মুসলমান ভাইরা আমার, ওই বাদশা ইসলামিক বাদশা গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে মেসেজ দেওয়ার জন্য এই কাজটি তার আত্মীয় স্বজনদেরকে শেষ ইচ্ছা বলে যেতেছে, আমার মৃত্যুর পর 4 জন বিশিষ্ট ডাক্তার আমার এই খাটের 4টা খুঁটা ধরবা, আর আমার হাতগুলো তোমরা বের করে দিবে, এইভাবে বের করে দিবে কাফনের কাপড় থেকে। সবাই জিজ্ঞাসা করলো ঘটনা কি? তিনি বলতেছেন, এই হাতগুলো বের করে গোটা পৃথিবীর মানুষদেরকে বলে দিবা, আমি বাদশা ছিলাম, এই এলাকার বাদশা ছিলাম, আজকে আমি খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আর 4 জন ডাক্তার যখন আমাকে কাঁধে করে নিবে, এরা সাধারণ কোনো ডাক্তার নয়, দুনিয়ার কোনো হাতুড়ি ডাক্তার বাদশার চিকিৎসা করে না, এটা বিশিষ্ট সার্জন। এই সার্জনগুলোকে বলবা, সার্জনগুলো যেমন আমার খাটিয়াগুলো ধরে, খাটিয়ার সাইড কোনা ধরে, গোটা পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিবা, বড় সার্জন, বড় ডাক্তার, বিশেষজ্ঞ আমাকে বাঁচাতে পারে নাই মৃত্যু থেকে, আর দুনিয়ার সম্পদ আমি কিছুই নিতে পারি নাই, খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। গোটা পৃথিবীর মানুষ বুঝুক, মৃত্যুর পরে কোনো ডাক্তার মৃত্যু থেকে ঠেকাতে পারে না। গোটা পৃথিবীর মানুষ বুঝুক, মৃত্যুর পরে কোনো সম্পদ নিয়ে কবরে যেতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা। এটাই, বাইরের মাইক বন্ধ করে দেন, শেষ কথা, এটাই বাস্তবতা। বাইরের মাইক বন্ধ করে দেন, শেষ আলোচনা শেষ, তো কিন্তু বন্ধ করি। এটাই বাস্তবতা নাকি না অন্য কিছু? এটাই বড় ওয়াজ, এর থেকে বড় ওয়াজ আর হতে পারে? এই জন্য বিশ্বনবী বলেন, কাফা বিল মাউতি ওয়াইজান, মানুষের মৃত্যু থেকে শিক্ষা যদি না নাও, তোমাকে আর ওয়াজ দিয়ে কোনো কাজ নাই। একদম প্যান্ডেল সাজিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে অমুক বক্তা তমুক বক্তাকে আনলেন, কিন্তু আমল করলেন না, মনটা নরম হলো না, এই ওয়াজের কোনো সাইরানার মূল্যই নাই। এই জন্য বিশ্বনবী স্পষ্ট বলেছেন, মানুষের ওয়াজ এতটুকুই যথেষ্ট, শুধু মৃত্যুকে স্মরণ করেন। আল্লাহ, আমরা এখানে যারা এসেছি, যারা মাইকের আওয়াজ শুনেছি, সবাইকে অন্তত পক্ষে দৈনন্দিন মৃত্যুকে স্মরণ করে জীবনকে সুন্দর সুজারু কোরআনের দিকে এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে ধাবিত করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে একজন জান্নাতি মানুষ হিসেবে কবর যাওয়ার তৌফিক দান করুন। যে সমস্ত কথা বলেছি মৃত্যু নিয়ে কোরআন আর হাদিস থেকে, আল্লাহ আমাকে আমল করার এবং যারা শুনেছি সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।